যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত নির্ধারণ করেছে ইরান। বৃহস্পতিবার ইরানের আইনি ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী ঘারিবাবাদি তার নিউ ইয়র্ক সফরের ৩ দিনের বৈঠকের বিস্তারিত তুলে ধরেন। ইরানের শর্তসমূহের ভেতর রয়েছে আস্থার পুনঃপ্রতিষ্ঠা, গোপন এজেন্ডা বা সামরিক হুমকি পরিহার, এনপিটি চুক্তির অধীনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার, নিষেধাজ্ঞা প্রত্যাহার। তিনি জোর দিয়ে বলেন, তেহরান যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা রাখে না এবং যে কোনো সামরিক হুমকির মুখে আত্মরক্ষায় প্রস্তুত থাকবে। এর আগে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির নেতৃত্বে ওয়াশিংটনের সঙ্গে ৫ দফা পরোক্ষ আলোচনা হয়, যা ওমানের মধ্যস্থতায় পরিচালিত হয়। মার্কিন পক্ষের নেতৃত্বে ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। তবে এই আলোচনা বাধাগ্রস্ত হয় ইসরায়েলের সামরিক আগ্রাসনে। ১৩ জুন থেকে ১২ দিন ধরে ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক স্থাপনায় একের পর এক হামলা চালায় ইসরায়েল। ২২ জুন পাল্টা অবস্থানে আসে যুক্তরাষ্ট্র। হামলা চালায় ইরানের নাতানজ, ফোর্দা ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায়। এই আগ্রাসনের জবাবে ইরান শুরু করে পাল্টা অপারেশন ট্রু প্রমিস ৩। ইসরায়েলের দিকে ছোড়া হয় ২২টি ক্ষেপণাস্ত্র। একই সঙ্গে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ এয়ারবেসেও হামলা চালায় ইরান। অবশেষে ২৪ জুন কার্যকর হয় এই যুদ্ধবিরতি। সাময়িক হলেও এই বিরতি কিছুটা প্রশান্তি ফিরিয়ে আনে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত কূটনৈতিক অঙ্গনে। বিশ্বের নজর এখন ইরান যুক্তরাষ্ট্র আলোচনার পরবর্তী ধাপে। শর্ত মেনে এগোবে কিনা যুক্তরাষ্ট্র, তার উপর নির্ভর করছে ভবিষ্যতের মধ্যপ্রাচ্য।